তারাবি পড়তো 20 রিকাত, ওদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির হিসাব নেছে 8 রিকাত করে, ওই জায়গা 12 রিকাত বেশি রয়েছে। কি করা যায়? ও তো 20 রিকাত তারাবি পড়তো, 8 রিকাত জমা নেছে তারাবির নামে, আর 12 রিকাত বেশি। আল্লাহ হ্যাঁ নামাজ দিলি হবে, তারাবির থেকে 2 রিকাত দাও, নামাজের সমাধান নামাজ দিয়ে হবে, অন্য কোনোটাই দিয়ে হবে না। এই যে এখন নফল নামাজ যেখানে জীবনে যা পড়ছেন, ফরজের যত গ্যাপ গর্ত আছে সবগুলো আল্লাহ তাআলা নফল দিয়ে পূরণ করার ব্যবস্থা করে দেবে। কিন্তু নামাজ দিয়ে, নামাজ রোজা দিয়ে হবে না, নামাজ তিলাওয়াত দিয়ে হবে না, নামাজ হজ দিয়ে হবে না, নামাজের গ্যাপ যাকাত দিয়ে পূর্ণ হবে না, নামাজের গ্যাপ নামাজ দিয়েই পূরণ করতে হবে। এই জন্য ফাঁকে ফাঁকে কিছু নফল পড়িয়ে রেখেন। আমাদের দেশে 8 রিকাত তারাবির একদল লাগছে না উঠে পড়িয়ে, বুখারী শরীফ বগল ভরিয়ে নিয়ে এসে, বুখারী শরীফ এই যে বগল বড় বুখারী শরীফ, কথা কর সাথে সাথে বগলেতে ফস করে টাইম দিয়ে বুখারী বের করে, বুখারী বেরোয় না, বগলের লোম টাইনে ছেড়ে তা আল্লাহ জানে। বুখারী তুই সই দেখছিস কিরম ঠায়, যারা পড়ছে বুখারী শুনিয়ে দেন, 2 কেনের গায়ে 12 কেজি ওজন, আর ওকে বগলের মধ্যে 60 কেন বুখারী, 60 কেন বুখারীর মধ্যে নিয়ে আইছে 8 রিকাত তারাবির দলিল। আমরা বেটারা 30-35 বছর বুখারী শরীফ পড়াই, আর পড়ার মতো পড়ছি আলহামদুলিল্লাহ। বাংলার জমিনে লক্ষ লক্ষ উলামায়ে কিরাম বুখারী শরীফের বড় বড় আলেম, তারা জীবন ভরে বুখারী পড়িয়ে পাইল না তারাবির নামাজ 8 রিকাত, আর ওই স্কুল কলেজে পড়িয়া 2 কেজ চটি ভরির মধ্যে পেয়ে গেছে তা বুকে তারাবির নামাজ 8 রিকাত। যদি কিয়ামতে নবী পাক তারাবির নামাজ 20 রিকাত করে হিসাব নেয়, এই তারাবি 20 রিকাত করে জমা দাও, তুই পড়ছিস জীবন ভরে 8 রিকাত, এই 12 রিকাত পাবি কার কাছে? খয়রাত করবি কোন জায়গা? কিডা তোরে 12 রিকাত দেবে? আর যদি তারাবি 8 রিকাত করে হুজুর হিসাব নেয় যে 8 রিকাত করে তারাবি জমা দাও, আর তুমি পড়ছো 20 রিকাত, 8 রিকাত জমা দেওয়ার পরে 12 রিকাত থেকে যাবে। এই 12 রিকাত নামাজ জীবনে ফরজের যত গ্যাপ গর্ত আছে, এই 12 রিকাত দিয়ে সেই গর্ত বন্ধ করতে পারবা। কথা কি বোঝা গেছে? তাহলে তারাবি কয় রাকাত? অনেকে আমাদের আকীদায় এই 20 রিকাতের পক্ষের মসজিদে যাইয়া যে সময় 8 রিকাতে সালাম ফিরে যদি গুড়গুড় করে 12 চলে যায়, তো যাইস কে? কয় যে 8 রিকাত, 8 রিকাত শুনছি, এই যে অমুক কইছে, মুজাফফর বিন মোহসেন কইছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কইছে, ডক্টর জাকির নায়েক, হযরত মাওলানা ডক্টর জাকির নায়েক। এদেশের এত বড় বড় হযরত মাওলানা সদর সাহেবের মাসলা তোমার ভালো লাগলো না, হাফেজের মাসলা তোমার পছন্দ হলো না, ডক্টর জাকির নায়েকের ফতোয়া তোমার ভালো লাগছে। সে তো ডাক্তার, সে কি ডাক্তার? ডাক্তার ফতোয়া দেবে কে? ডাক্তার ফতোয়া যদি দেয় তাহলে আমারে আরেক দায়িত্ব দিতে হবে, আমারে সুযোগ দিতে হবে, আমি এই দেশের সমস্ত মানুষের চোখ অপারেশন করে দেব। আসো আমার কাছে হাতিয়ার আছে, আইসিইউ, স্যান্ডে কাটি কেটে চোখ ঠিক করে দেব, আসো। আমাদের ভবানীপুরের মুফতি সাহেব মহিবুল হক সাহেব যদি সকালবেলা রাতের বেলা মাইকিং করে দেয়, সুখবর সুখবর সুখবর, কি খবর? কয় আগামীকাল সকালবেলা থেকে ভবানীপুর মাদ্রাসায় তো অনেক কিছু হয়, মুফতি মহিবুল হক সাহেব আর এটা মাওলানা মুফতি মাসুদ সাহেব, এই দুইজনে মহিলাদের সিজার করে বাচ্চা বের করে দেবে, পয়সা করি নেবে না। যাবেন কেউ? কেউ বউ নিয়ে যাবেন? যদি মোহাব্বতের ঠেলায় জানো, আমাকে নিজে গিয়ে হুজুর যাই একটু দিই, উনার কি এই জায়গা হাত দেওয়া ঠিক হবে? কি দিয়ে পোষ দেবে? কোন জায়গা বাঁধাবে পোষ? কিভাবে তারে বাঁচাবে? এরপরে টেনে টুনে বেরোলো, সে নারী কাটতে যদি ভাষের তার একটা কাটি ফেলে দেয়, ভালো চোখ কানে আরবে, তাজা বাচ্চা মেরে ফেলাবে, এই ভয়ে হুজুরকে কাছে যাবেন না সিজার করাইতে। তাহলে হুজুরকে দায়িত্ব যদি সিজার করা না হয়, তাহলে ডাক্তারের দায়িত্ব ফতোয়া দেওয়া হতে পারে না। ডাক্তার তুই হাসপাতালে চাকরি করবি, ওখানে কাজ করবি, তুই ফতোয়ার মধ্যে আসিস না, এর কিচ্ছু বুঝিস না। আমি কোরআন শরীফে একটা আয়াত পড়বো, সে তার ভিতরে তুই মশলা বের করে দিতে পারবি, তো 14 গোষ্ঠীও পারবে না, কোনদিনও পারবে না। সময় নাই বিদায় ভালো বলতে পারতেছি না, ছোট্ট করে একটু না বললেও বুঝবেন না, মনে করবেন যে বুঝাই দিয়ে এটি চলে যাচ্ছে। কোরআন শরীফের একটা আয়াত শোনেন, উলামায়ে কিরাম আছে, উসুলুস শাসির ভিতরে নুরুল আনোয়ার ভিতরে আমরা খুব সুন্দর করে পড়াই, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, কোরআন শরীফের আয়াত। বুঝছেন তো? আয়াত তো বুঝছেন? কোরআন শরীফের আয়াত, হামলুহু ওয়া ফিসালুহু 30। বাংলা তরজমা শুনেন, এরপর আপনি মশালা বের করে দেবেন। শিক্ষিত জনগণ আছেন, অনেকেই আছেন। হামলুহু গর্ভ ধারণ করা, এখনই কোরআন শরীফ বঙ্গানুবাদ তরজমা থাকলে নিয়ে আসেন, যদি ভুল বলি আমারে নামায় দেবেন। হামলুহু মানে গর্ভ ধারণ করা, ফিসালুহু মানে বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। কয়টা কাজ? গর্ভ ধারণ করা,
বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। এই দুটো কথা পর পর বলে টাইম বলছেন আল্লাহ তাআলা সালাসুনা শাহরা, 30 মাস। কয় মাস? 30 মাস। এখন আপনার বাংলা কিন্তু উভয়, এর বেশি নাই। এর থেকে আপনি মাসালা কিভাবে বের করবেন? কি কি মাসালা বের করতে হবে? বাচ্চা গর্ভে থাকার টাইম এবং বাচ্চা মায়ের থেকে দুধ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার টাইম, দুধ খাওয়ার যে টাইম আছে ওই টাইমের পরে এক চাটা দুধও বাচ্চারে খাওয়ানো যাবে না, হারাম। বড় মানুষের যেমন মহিলাদের স্তরের দুধ খাওয়া হারাম, বাচ্চার বয়স ওই নির্দিষ্ট টাইম পার হওয়ার পরে এক চাটা দুধও হারাম। এই মাসালা দুটো বের করবেন এক আয়াতের থেকে। কি কি? গর্ভধারণ করার টাইম কতটুক আর বাচ্চা দুধের থেকে বিচ্ছিন্ন হওয়ার টাইম কতটুক। আল্লাহ বলে দিয়েছেন 30 মাস। কয় মাস? এবার আপনি বলেন এই প্রত্যেক কষ্ট হচ্ছে নাকি? একেবারে বাজে কথা বলতেছি নাকি? তার ঠিক কি খেয়াল করেন। তাহলে এবার ফতোয়া বানাই, গর্ভধারণ করার বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করে দেয়, দুটো মিলে টাইম বলছেন আল্লাহ 30 মাস। কয় মাস? এখন আপনি ফতোয়া দেন প্রত্যেক এক একটার জন্য 30 মাস না দুটো মিলে 30 মাস? বুঝতে পারিনি। গর্ভধারণ করা আর বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া দুইটা মিলে 30 মাস নাকি প্রত্যেক এক একটার জন্য? পেটেও থাকবে 30 মাস মানে 2.5 বছর আর দুধও খাবে 2.5 বছর, এরকম দুইটারই সম্ভাবনা আছে। দুইটারই সম্ভাবনা। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন প্রত্যেক এক একটার জন্য 2.5 বছর, 30 মাস। পেটেও থাকতে পারে 30 মাস আর দুধও খাবে 30 মাস, উনি বলছেন সর্বোচ্চ টাইম। আর ইমামে আবু হানিফা বলেন না, দুইটা মিলে 30 মাস সর্বনিম্ন টাইম। কেন সর্বোচ্চ আর সর্বনিম্ন দুই দিক গেলেন? ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন যে দুইটা মিলে 30 মাস, দুইটা মিলে 30 মাস সর্বনিম্ন টাইম বলছে আল্লাহ তাআলা। বেশির পরিমাণ অন্য দলিল দ্বারা বের করব, সর্বনিম্ন টাইম 30 মাস। এখন 30 মাস যেহেতু বললেন তাহলে এবার ভাগ করতে হবে। তাহলে ভাগ করাতে এই আয়াতের মধ্যে ভাগ করা নাই, তাহলে আমার হিসেব মতো আমি ইনসাফি ভাগ করতে গেলে কি ভাগ করতে হবে? পেটেও থাকবে 15 মাস, দুধও খাবে 15 মাস। দুইটাই অসম্ভব। 15 মাস দুধ খাইও অনেক বাচ্চা বিচ্ছিন্ন হতে পারে না, তার আরো বেশি খাওয়া লাগে। আর 15 মাস পেটে আল্লাহ এ জামানায় যে সিজারের আমাকে হুজুররা আছে, আমাকে রেজওয়ানের ক্লিনিকে গেলে সব পাওয়া যাবে কি পরিমাণ বাচ্চা এখন সিজারে। আগের বাচ্চারা নরমাল, আগের মা চাচিরা নরমাল ডেলিভারির অপেক্ষা করতো, আল্লাহর কাছে দোয়া করতো, কান্নাকাটি করতো, নরমাল ডেলিভারি হতো। আর ইদানিং 90% বাচ্চা নরমাল ডেলিভারি হচ্ছে না, সিজারে বের করা লাগতেছে। 9 মাস হওয়ার পরে 10 মাসে পড়লি কয় তাড়াতাড়ি ক্লিনিকে নাও, বাঙ্গিসে বেশি বড় হয়ে যাচ্ছে, সিংকেটি বেরোতে হবে, ঠিক না? তাহলে 15 মাস যদি থাকে তাহলে মাসে বাচ্চা বড় হয়ে যাবে না পেটের মধ্যে? ওই তাই তো বাঙ্গিসে বেশি বড় হয়ে যাবে, সাথে সাথে সিজারে নেয়। তাহলে 15 মাস তো আমার ইনসাফি কায়দায় ভাগ করছি, তাহলে আসল ভাগটা কেমন হবে এইটা আপনি খুঁজে বের করেন। বলেন আয়াতের ভিতরে থেকে মাসালা আপনি বের করে বলেন। আল্লাহু আকবার। ইমামে আবু হানিফা, খেয়াল করেন, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন কয় কি দুটের জন্য ভাগ একটারে আগে বের করে ফেলি কোরআন শরীফের দলিল দিয়ে, তারপরে আরেকটা যেটুক থাকে থাকবে। কয় বাচ্চারে দুধের থেকে বিচ্ছিন্ন করা, দুধ খাওয়ানোর টাইম আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলছে ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনে কামিলাইনে লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। যদি কোনো মা তার বাচ্চাকে পূর্ণ দুধ পান করাইতে চায় তাহলে 2 বছর পান করাবে। হাওলাইনে কামিলাইনে 2 বছর, 2 বছরে চলে গেল কয় মাস? 24 মাস দুধের ভিতরে নিয়ে গেলেন। আর থাকলো পেটে থাকার টাইম কয় মাস? 6 মাস। কেন বললেন? কয় 6 মাসে একটা বাচ্চা মায়ের পেটে পূর্ণ হতে পারে। যদি কোনো মহিলা বিবাহের পরে, জাস্ট বিবাহ যেদিন হয়েছে সেদিনের পরে যদি 6 মাস পরে একটা বাচ্চা ডেলিভারি দেয়, ওই মহিলার উপরে কোনো প্রকার অপবাদ দিতে পারবে না। আল্লাহর কোরআনে টাইম বলে দিয়েছে 6 মাসে বাচ্চা পূর্ণ হতে পারে। কিন্তু আমাদের সমাজে কি, কোন মহিলা বিয়ের পরে যদি 6 মাস পরে এসে শ্বশুর বাড়ি এসে একটা বাচ্চা দেয়, তাহলে মানুষ কি কয়? বুড়ি বুড়ি যারা আছে তারা কয় ওই তো আমি প্রথম দিনই টের পাইছি, আর খালি হাতে আসিনি, এবারতে কিছু নিয়ে আইছে। এই বুড়িরে 80 জুতো মারতে হবে, সামানিরা জালদা না দেখে ঠুয়ো মিথ্যে অপবাদ দেছো। আল্লাহর কোরআনে কইলে 6 মাসে বাচ্চা পূর্ণ হতে পারে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন প্রেসিডেন্ট, উনি উনার ইজলাসে বসা,
রাজ ইজলাসে বসা, ইতিমধ্যে একটা মহিলা আইছে দৌড়াইতে দৌড়াইতে, সারা গায়ে রক্ত, নিচের টুক রক্ত হলো, বাচ্চা ডেলিভারি দিছে, এর কারণে রক্তাক্ত হয়ে গেছে। আর গায়ের উপরে রক্ত, সে রক্ত মাখাইছে, আর তার স্বামী তারে পিটাইয়া রক্তাক্ত করে ফেলেছে ওই আতুর ঘরে। মায়ের খাইয়া মহিলা জানের ভয়ে বাচ্চার তাগিদে ওখান থেকে ওই অবস্থায় দৌড়তি দৌড়তি ওমর রাদিয়াল্লাহু আনহু ওখানে চলে আসছে। স্বামীও পিছনে পাথর আর লাঠি নিয়ে দাওয়াতে দাওয়াতেছে, বিশাল এক জুয়ান আইসে হযরত ওমরকে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, হাজি জাওজাতি ওয়া হিয়া জানিয়া ওয়া হিয়া ফাইলা, এইটা আমার স্ত্রী, ও ব্যভিচারিণী, ও জিনাখোর। কিভাবে? ওরে আমি বিয়ে করার পরে আর হাতে গুনে আজকে 6 মাস হইছে, একটু আগে একটা বাচ্চা ডেলিভারি দিয়েছে। বলেন 6 মাসে বাচ্চা হতে পারে? ও বাপের বাড়ি থেকে আকাম করে বাচ্চা নিয়ে আসছে, ওরে এখনই শরীয়তের বিচার করেন। হযরত ওমর মেজাজি মানুষ, উনি এগুলো পছন্দ করে না, সাথে সাথে কয়, এই মহিলা এখন মারা হবে না, ওর বাচ্চা দুধ থেকে ছাড়ানোর পরে ও মহিলাকে পাথর মেরে শেষ করে দিও। হযরত ওমর নগতে নগতে ফতোয়া দিয়ে দিয়েছে। হযরত আলী পাশে বসা, আলী বলতেছে, ইয়া খলিফাতুল মুসলিমিন লা তুফতি হাকাযা, এরকম ঘন ফতোয়া দিয়েন না। কয় কেন? কোরআন শরীফে আছে হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, আল্লাহ বলেছেন গর্ভ ধারণ করা আর বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করা, দুইটা মিলে 30 মাস। আর দুধের টাইম বলছে ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনে কামিলাইনে লিমান আরাদা ইউতিমা রাদা, পূর্ণ দুধ খাইতে হলে 2 বছর খাবে। তাহলে দুধের জন্য 2 বছর 24 মাস চলে গেলে পেটে থাকার টাইম আল্লাহই বলেছেন 6 মাস। ওই মহিলা 6 মাসে বাচ্চা দিচ্ছে, তার বাচ্চা হালাল, আপনি তারে পাথর মারার হুকুম দিলেন কেন? হযরত ওমর জায়গায় বসে বলে ফেলছে, লাউলা আলিউল্লাহ হালাকা উমার, আজকে যদি আলী আমার পাশে না থাকতো তাহলে আমার জীবন শেষ হয়ে যেত। এই মহিলা নিরপরাধী মেয়েকে পাথর মেরে মেরে দিলে আমি কিয়ামতে মানুষ হত্যার দায়ে জাহান্নামী হতাম। এই যে যে গভীর ডুব দিয়ে মাসালা বের করা, এটা তুমি কিভাবে পারবা? তুমি বাংলা বই পুস্তক পড়ে এর ভিতরে ডুববা কিভাবে? কোনোদিনও পারবা না। এরকম বহুত নামাজের 13টা ফরজ, কয়টা ফরজ? 13টা ফরজ কোরআন শরীফ থেকে প্রমাণ হয়েছে। বের করেন তো 13 ফরজ কোন জায়গাতে কোনটাতে পারবেন? কখনো খুঁজে বের করতে পারবে না। উলামায়ে কিরামকে আল্লাহ তাআলা ইলম দেশে, তারা এই নিয়ে গবেষণা করে, তারা কোরআন হাদিসের ভিতরে থেকে মাসালাগুলো বের করে প্লেটে করে আপনাকে দেয়। ইমামে শাফি বললেন প্রত্যেকটার জন্য 30 মাস। এই জায়গাটা বুঝিয়ে আসতে হবে না যে বাচ্চা পেটেও থাকবে 30 মাস, দুধও খাবে 30 মাস। ইমামে আবু হানিফা ওই জায়গা বলছেন যে 2 বছর কোরআনে বলছে, আর হাদিসের দ্বারা 2.5 বছরের কথা আছে বাচ্চাদের দুধ খাওয়ার টাইম। এই জন্য 2.5 বছর অতিরিক্ত, বাকি 2 বছর কোরআনের হুকুম। আর বন্ধ করতে ঠেকাতে ঠেকাতে যদি 6 মাস গোষ্ঠী করতে চলে যায়, তাহলে 2.5 বছরের উপরে খাওয়ানো যাবে না। তো ইমাম আবু হানিফা দুধের থেকে বিচ্ছিন্ন করার টাইম 2.5 বছর হাদিসের দলিলের দ্বারা রাখছেন। আর ইমাম শাফি বলেন ওই কোরআন শরীফের আয়াতের দ্বারাই দুটেরই 2.5 বছর টাইম। তো দুধ তো 2.5 বছর খালো, পেটে 2.5 বছর থাকবে, তা কি রে সম্ভব? তো ইমাম শাফি বলে, আরে আর এদিক ওদিক যা লাগবে না, আমি নিজেই মার পেটে ছিলাম 2.5 বছর। উনারই জন্ম হয়েছে 2.5 বছরের মাথায়। যার কারণে আমাদের হানাফিয়ালারা একটা প্রবাদ বলে, এটি ইয়ারকির প্রবাদ, বড়দের উপরে দাগ লাগানোর জন্য বলছি না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল যেদিন হইছে, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মৃত্যু জন্ম সেদিন হইছে। বুঝেন নাই কথা? ইমামে শাফি যেদিন জন্ম নিয়েছে, ইমামে আবু হানিফা সেদিন ইন্তেকাল করছেন। তো আমাদের হানাফিয়ালারা, শাফিয়ালারা আমাদের বলে যে আমাদের ইমামের জন্ম যেদিন হয়েছে, ভয়তে তোমাদের ইমাম মরিয়ে গেছে। এবার হানাফিয়ালারা কয় যে আমাদের ইমামের হায়াত শেষ হয়ে পারি নাই, ভয়তে তোকে ইমাম জন্মই নেই, 2.5 বছর খালি মার পেটে পলাই রয়েছে। ওর কথা ছিল আরো তো 1.5 বছর আগে, 2 বছর আগে, ভয়তে জন্মই নেই। ফাউ কথা। বাকি ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি 2.5 বছর মায়ের পেটে ছিলেন। সাহাবাদের ভিতরে কয়েকটা প্রমাণ পাওয়া গেছে 2.5 বছর মায়ের পেটে ছিলেন, 30 মাস। এর থেকে বলে যে আল্লাহ তাআলা সর্বোচ্চ টাইম বলেছেন। কথাটা কেন বলছেন এ জায়গাও কিছু হিকমত আছে, একটু বুঝতে হবে, একটু বলে যাই, একটু খেয়াল করেন। কেন বলছেন সর্বোচ্চ টাইম? কাজে একটা লোক যদি বাংলাদেশে স্ত্রীকে বিয়ে করে রেখে আজকেই বিয়ে করার পরে 1-2 রাত বাসর করার পরে বা সংসার করার পরে স্বামীরা চলে গেছে বিদেশ যাওয়ার পরে যদি 6 মাস পরে একটা বাচ্চা হয়, তাহলে এই বাচ্চাটারে ইমাম আবু হানিফার মাসালা অনুযায়ী হালাল বলতে হবে। আর যদি ওই মহিলার পেটে 2.5 বছরের ভিতরে যে একটা বাচ্চা হয়, 2.5 বছর শেষ হতে তাহলে বাচ্চাটাকে হালাল বলতে হবে, ওই স্বামীর সন্তান বলে বলতে হবে। আল্লাহ কুরআনে বলছে 30 মাস পর্যন্ত বাচ্চা পেটে থাকতে পারে। এখন আমাদের পরীক্ষা নিরীক্ষার যুগ আছে, এই পরীক্ষা নিরীক্ষা তো আলাদা জিনিস।